যেই মহিলা মা ও বোনেরা তারাবির নামাজে 3টি ভুল করবে তাদের তারাবির নামাজ হবে না। অনেক মহিলা মা ও বোনেরা এই 3টি ভুল তারাবির নামাজের মধ্যে করে থাকে, তাদের নামাজ হবে না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা কোন 3টি ভুল তারাবির নামাজে করলে তারাবির নামাজ হয় না, আপনাদেরকে আজকে একদম সহজে বলে দেব। এবং এই রমজান মাসের মধ্যে আপনারা মহিলা মা ও বোনেরা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন একদম সহজে বলে দেব। এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনারা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে কিভাবে তারাবির নামাজের নিয়ত করে পড়তে হয় সেটা বলে দেব। এবং তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া পড়তে হয়। যদি আপনি সেই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ কোন দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার তারাবির নামাজকে কবুল করবে, হয়ে যাবে সেটা বলে দেব। এবং তারাবির নামাজের শেষে মুনাজাতের মধ্যে একটি আরবি দোয়া পড়তে হয়। যদি মুনাজাতের সেই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে মুনাজাতের মধ্যে পড়লেই চলে। মোট কথা অতি সহজেই আপনি তারাবির নামাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন। এবং এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে কিভাবে সহিশুদ্ধভাবে তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে পড়তে হয় নিয়ম কানুনটা জানুন। আশা করি এই ভিডিওটি দেখলে একদম সহজে আপনারা তারাবির নামাজ পড়তে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কিভাবে তারাবির নামাজ পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। তারপরে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়তে হয়। চলুন তাহলে এক্ষুনি আমরা শুরু করে দিচ্ছি আলোচনা। মনে রাখবেন, মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, কারণ রমজান মাস অনেক দামি একটি মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে নিষ্পাপ করার জন্য। নবীজি বলেছেন রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি মাফ করাইতে না পারেন আপনার গুনাহগুলো, আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ রমজান মাস অফারের মাস, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেয়। রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে সব মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আল্লাহর কাছে করতেন যে আল্লাহ তুমি রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। রমজান মাসে প্রত্যেকটা ইবাদতের সওয়াবকে আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দেয়। নবীজি বলেছেন রমজান মাসে যদি আপনি একটি নফল ইবাদত করেন, একটি সওয়াব, একটি ফরজ ইবাদত করলে যেমন সওয়াব, ঠিক তেমন সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এবং রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনে তারাবির নামাজ শিখে কোন 3টি ভুল করলে তারাবির নামাজ হয় না সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। সর্বপ্রথম বলে দিচ্ছি এশার নামাজ থেকে তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে পড়বেন সংক্ষিপ্তভাবে। আপনারা এশার নামাজের যখন আজান দিবে, এশার নামাজের আজানের পরে 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ পড়বেন যদি মন চায়। এই এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব হয়। যদি আপনার মন চায় অবশ্যই পড়বেন, সওয়াব হবে। নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না, ছেড়ে দিতেন। এটা সুন্নতে জায়েদা বলা হয়। যদি ভালো লাগে পড়বেন, না ভালো লাগলে ছেড়ে দিবেন, সমস্যা নেই। তারপরে
এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন, তারপর 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না। এখন এই বিতরের নামাজটা একেবারে তারাবির নামাজের পরে আপনি পড়বেন। তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবির নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন তারাবির নামাজ পড়তে। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবির নামাজটা পড়া কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা কি? উত্তর হলো তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে, আর তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে কিনা সেটা জানবো। সুন্নতে মুআক্কাদা নবীজির এমন সুন্নতকে বলা হয় যে সুন্নত নামাজগুলো নবীজি সব সময় পড়তেন, কখনো ছাড়তেন না। ঠিক তারাবির নামাজটাও নবীজি সব সময় পড়তেন, রমজান মাসে ছাড়তেন না। তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে, তাই তারাবির নামাজ অবশ্যই আপনি পড়বেন। আচ্ছা, যদি কেউ কোনো সমস্যার কারণে বিপদে পড়ে তারাবির নামাজ পড়তে না পারে, তাহলে তার রোজা হবে কিনা? কারণ অনেক মানুষ বলে তুমি তারাবির নামাজ পড়ো নাই, তোমার রোজা হবে না, এমন কথাও বলে থাকে। তাহলে তাদের রোজা হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, যদি কেউ তারাবির নামাজ নাও পড়তে পারে তার রোজা হয়ে যাবে। তারাবির নামাজ এবং রোজা দুই ইবাদত, পৃথক পৃথক, এক ইবাদত না। আপনি তারাবির নামাজ তো পড়বেন, না পড়লে তো গুনাহ হবে, পড়তে চেষ্টা করবেন, পড়বেন। যদিও না পড়তে পারেন কোনো কারণে, তাহলে আপনি রোজা কিন্তু মিস করবেন না। রোজা রাখা হচ্ছে আল্লাহর ফরজ বিধান, অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন, রোজা রেখে দিবেন। এবং অনেকে আছেন তারাবির নামাজ পড়তে পারেন না, যে কোনো কারণে বিদেশে থাকে বা যে কোনো সমস্যার কারণে, তারাও রোজা রাখলে রোজা হয়ে যাবে, সমস্যা নেই রোজার, কিন্তু তারাবির নামাজ পড়তে চেষ্টা করতে হবে, না হয় তারাবির নামাজের গুনাহ হবে। আচ্ছা, তারাবির নামাজ যদি কেউ না পড়তে পারে তাহলে সেটাকে কাজা পড়তে পারবে কিনা? অনেক সময় বিপদে পড়ে তো কাজা নামাজ মানে তারাবির নামাজ পড়া যায় না। তাহলে আপনি এই তারাবির নামাজটা কাজা পড়তে পারবেন কিনা যে কোনো সময় সেটা জানবো না। তারাবির নামাজ কাজা পড়া যায় না। যেদিনের তারাবির নামাজ আপনার ছুটে যাবে সেটা ছুটে গিয়েছে, আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু তারাবির নামাজ কাজা পড়া যায় না। এখন আমরা জানবো আপনারা তারাবির নামাজ কত রাকাত পড়বেন, 20 রাকাত পড়বেন নাকি 8 রাকাত পড়বেন? উত্তর হলো আপনারা তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, এটা বেশি সওয়াব হয়। 8 রাকাত পড়লেও হবে, তবে আপনারা যেহেতু রমজান মাস, আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 20 রাকাত তারাবির নামাজ পড়লে আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং সাহাবাই কেরাম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও প্রমাণিত, তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। মক্কা মদিনায়ও 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়, আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আচ্ছা, অনেক মহিলা মা বোনেরা আছেন এই 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে পড়তে পারে না, অসুস্থতার কারণে। তারা কি পায়ের মধ্যে ব্যথা, মাজায় ব্যথা, তারা কি বসে তারাবির নামাজটা পড়লে হবে? উত্তর হলো হ্যাঁ, যদি কোনো মহিলা মা ও বোনেরা অসুস্থতার কারণে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়তে না পারে, তারা যদি বসে তারাবির নামাজ পড়ে হবে, কোনো সমস্যা নেই। তবে এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে যদি পারেন, কারণ ফরজ নামাজ বৈশা পড়লে আপনার নামাজ হবে না। যদি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন তাহলে এশার নামাজটা দাঁড়িয়ে পড়ে যতক্ষণ পারেন আপনি দাঁড়িয়ে পড়বেন, না পারলে বৈশা পড়েন, সমস্যা নেই। একেবারে যদি অক্ষম হন যে হুজুর আমি তো দাঁড়াইতেই পারি না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বৈশা পড়তে হয় সব নামাজ, তাহলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন অনেকের মনের মধ্যে জাগ্রত হয়, যারা সুস্থ মানুষ, যেমন আপনি আমি, আলহামদুলিল্লাহ এখন আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, সুস্থ আছি আল্লাহর রহমতে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি আর আমি ইচ্ছাকৃতভাবে অলসতার কারণে বসে বসে আমরা তারাবির নামাজ পড়ি, আমাদের তারাবির নামাজ হবে কিনা সেটা জানবো। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আমি আর আপনিও যদি সুস্থ থাকা অবস্থায় বসে বসে তারাবির নামাজ পড়ি, আমাদের নামাজও হয়ে যাবে। তবে দাঁড়াইয়া পড়লে যেমন সওয়াব হতো, বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাবেন।
অর্ধেক সওয়াব কম পাওয়া যায়, পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না যদি সুস্থ অবস্থায় বৈশা আপনি তারাবির নামাজ পড়েন। তবে অবশ্যই এশার নামাজটা দাঁড়াইয়া পড়তে হবে। তাহলে বুঝতে পারলেন, নফল নামাজ এবং সুন্নত নামাজ বৈশা পড়া যায়। তারাবির নামাজ যেহেতু সুন্নত, বৈশা পড়তে পারবেন ইচ্ছাকৃতভাবে, তবে সওয়াব অর্ধেক পাবেন যদি সুস্থ অবস্থায় বৈশা পড়েন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো, তারাবির নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত শেষ করে পড়ে সালাম ফিরিয়ে আবার দাঁড়াতে হয়, আবার 2 রাকাতের নিয়ত করে আবার 2 রাকাত পড়তে হয়। এভাবে তারাবির নামাজের 20 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করেই পড়তে হয়। আচ্ছা, তারাবির নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যদি আপনি আরবিতে নিয়ত পারেন, আরবিতেও করতে পারেন, বাংলাতে পারলে অতি সহজে বাংলাতেও করতে পারেন। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। আপনি আরবিতে নিয়ত করলে যেমন সওয়াব, বাংলাতে নিয়ত করলে তেমন সওয়াব। আপনার সুযোগ সুবিধা মতো আপনি নিয়তটা করবেন, যেভাবে আপনার কাছে সহজ মনে হয়। প্রথমে আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তরা বলে দেব। এভাবে আরবি নিয়তরা করবেন যারা করেন আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি তারাবির নামাজের আরবি নিয়তরা করবেন। আরেকটি বার বলছি, বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি বাংলাতে নিয়তরা করতে চান, অতি সহজে করতে পারেন। এভাবে আমার সঙ্গে বাংলা নিয়তরা বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা করে তারাবির নামাজ আদায় করতে হয়। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে হয় সেটা তো জানলেন না। আপনি বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ হয় যদি আপনার আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত কোরআন শরীফের ছোট ছোট শেষের 10টা সূরা মুখস্থ থাকে। এই 10টা সূরা দিয়া 10 রাকাত পড়লেন প্রথম, তারপর আবার এই 10টা সূরা দিয়া আবারও শেষের 10 রাকাত পড়লেন। কত রাকাত হলো? 20 রাকাত। তাহলে আপনার একেবারে হিসাবটা সহজভাবে রাখা যায় যদি এভাবে তারাবির নামাজটা পড়েন, যদি 10টা সূরা মুখস্থ থাকে। এখন বলতে পারেন, হুজুর আমার তো 10টা সূরা মুখস্থ নাই, আমার অল্প সূরা মুখস্থ 5-6টা 6-7টা 4টা 3টা, তাহলে আমি কিভাবে পড়ব? তাহলে আপনি 2টা 3টা 4টা দিয়ে পড়বেন, সমস্যা নেই। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা, আবার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। মোট কথা, যে কোনো সূরা দিয়ে আপনি তারাবির নামাজ সহজে পড়তে পারবেন, আপনার তারাবির নামাজ হয়ে যাবে। আচ্ছা, তারাবির নামাজের 2 রাকাত পরে যখন সালাম ফিরাবে তখন কোন দোয়াটি পড়বে? উত্তর হলো দুরুদ শরীফ পড়বেন অথবা আস্তাগফিরুল্লাহ পড়বেন। সচরাচর বেশিরভাগ মুসল্লিয়ানে কেরাম আমরা তারাবির নামাজের 2 রাকাত পড়ে যেমন সালাম ফিরায়, সালাম ফেরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ পড়ে। আপনিও দুরুদ শরীফ পড়তে পারেন অথবা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, কোনো সমস্যা নাই 2 রাকাত পর পর। আর তারাবির নামাজের 4 রাকাত পরপর একটি দোয়া আছে, এই দোয়াটির অর্থটা অনেক সুন্দর। যদি পারেন দোয়াটি পড়বেন, আল্লাহ খুশি হয়ে যায় অর্থটার দিকে যদি লক্ষ্য করে আপনি দোয়াটি পড়েন। এই দোয়াটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি একবার, তারপরে যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লেও চলবে, আপনার তারাবির নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলুন তারাবির নামাজের 4 রাকাত
পরপর কোন দোয়াটি পড়তে হয় আমার সঙ্গে পড়ুন সেই দোয়াটি। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা দ্রুত পড়ে আর কি যারা পারে এভাবে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পাঠ করে যারা পারে। আচ্ছা, যদি আপনি 4 রাকাত পরপর এই দোয়াটি না পারেন, যে হুজুর আমি তো পারি না, মুখস্থ হবে না, তাহলে আমি কি পড়তে পারি? অতি সহজে ছোট একটা দোয়া পড়তে পারেন। কোনটা? আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়লেও হবে। অথবা যদি আপনি এভাবে না পড়েন, এভাবেও পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে 4 রাকাত পরপর এই দোয়াটি পড়বেন। আচ্ছা, তারাবির নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, কোন দোয়াটি পড়তে হয় আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। তারাবির নামাজের শেষে মুনাজাতের সময় এই দোয়াটি পড়তে হয়। যদি আপনি মুনাজাতের দোয়াটি না পারেন, অন্য সহজ একটি দোয়া মুনাজাতের মধ্যে পড়া যায়, আমি বলে দেব সহজ মুনাজাতের দোয়াটা। তবে এই মুনাজাতটা কিভাবে করতে হয় শুনুন আপনারা একটিবার। আল্লাহুম্মা آمين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا غابر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে আরবি তারাবির নামাজের মুনাজাত করতে হয়। এখন বলতে পারেন হুজুর আমরা তো এত কঠিন মুনাজাত পারবো না, মুখস্থ হবে না, সহজে কিভাবে মুনাজাত করা যায়? অবশ্যই আপনি করতে পারেন। কিভাবে? 5 ওয়াক্ত নামাজের পরে যে মুনাজাতের দোয়াগুলো পড়েন, একটা মুনাজাতের দোয়া পারলেই চলবে, আপনি এই তারাবির নামাজের মুনাজাত ধরতে পারবেন এভাবে আল্লাহুম্মা আমিন। ওই মুনাজাতের দোয়াটা পড়বেন যেটা পারেন। যদি এটা পারেন এটা পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর যদি আরেকটা পারেন আরেকটা পড়বেন, না পারলে নাই। অথবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এটা পারলে এটা পড়বেন ওইটা। যদি পারেন পড়বেন, না পারলে যথেষ্ট একটা পড়েই আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ করবেন। যদি আপনি এই মুনাজাতের দোয়াও পারেন না, যে হুজুর আমি তো এটাও পারবো না, তাহলে একদম সহজে আপনি মুনাজাত করতে পারেন এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর সূরা ফাতিহা মুনাজাতে পড়বেন এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحمর রাহিমিন। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহর কাছে বাংলাতে সুন্দর করে সবার জন্য দোয়া করবেন, নিজের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আপনার তারাবির নামাজ এভাবেই হয়ে গেল। আচ্ছা, কোন 3টি ভুল মহিলা মা বোনেরা তারাবির নামাজে করলে তারাবির নামাজ হবে না? শুনুন। 1 নম্বরে, ও মহিলা মা বোনেরা, তারাবির নামাজের মধ্যে যদি আপনি মনে মনে তারাবির নামাজ পড়েন, অনেক মহিলা মা বোনেরা তারাবির নামাজ পড়ে আল্লাহু আকবার বলে মুখটাকে বন্ধ রাখে, মনে মনে পড়ে, জিহ্বা নাড়ে না, মুখেও জবানেও পড়ে না, সে মনে মনে পড়ে এভাবে পড়তেছে মনে মনে। এরকম মনে মনে তারাবির নামাজ পড়লে আপনাদের তারাবির নামাজ হবে না। মুখে জবানে তারাবির নামাজ পড়তে হবে এভাবে আপনাকে মুখ নেড়ে নেড়ে সুন্দর করে করে জবানে আপনাকে তারাবির নামাজের সূরাগুলো পড়তে হবে। 2 নম্বরে মহিলা মা বোনেরা, যেই ভুলটা করলে তারাবির নামাজ হয় না, অনেক মহিলা মা বোনেরা এই ভুলটা করে থাকেন। কোন ভুলটা? রুকুতে যখন চলে যান, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হয়। অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে এভাবে কাকের মতো একটু মাথাটা উঠিয়ে আবার সেজদার মধ্যে চলে যায়, তাদের তারাবির নামাজ হবে না। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিব তরক করলে আপনাদের তারাবির নামাজ হবে না। এই জন্যে রুকুতে সুবহান রব্বিল আযীম 3 বার পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়াইয়া আবার এটা পড়বেন, রব্বানা লাকাল হামদ, এটা পড়ে সেজদায় যাবেন। তাহলে রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বইলা তো দাঁড়াইবেন, দাঁড়াইয়া সোজা হইয়া দাঁড়াইয়া পড়তে হবে রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটা দোয়া আছে, ওইটা সময় যদি থাকে পড়বেন। আরেকটা দোয়াও পড়তে হয়, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, পড়লে অনেক সওয়াব হয়। যদি অনেক, যেহেতু নামাজ লম্বা হয়ে যাবে এই জন্য আমরা পড়ি না, যেহেতু নামাজ অনেক পড়তে হয় তার জন্যে। কিন্তু সোজা হইয়া দাঁড়াইবেন, রুকু দিয়া সোজা হইয়া দাঁড়াইয়া তারপর আপনি সেজদায় যাবেন। তাহলে 2টা ভুল। অনেক মহিলা মা বোনেরা সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করে না, একটু দেরি করতে হবে আপনাকে। তারপর 3 নাম্বার যে ভুলটা করেন, 2 সেজদার মাঝখানে বৈশা আপনাকে সোজা হইয়া একটু দেরি করতে হবে। এখানেও কিন্তু 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, 3 বার পড়বেন। বড় দোয়া আছে, ছোট দোয়াটাও আছে। যদি না পড়েন কিন্তু একটু লেট করতে হবে আপনাকে সোজা হইয়া বৈশা। অনেক মহিলা মা বোনেরা কি করে, সেজদাটা দিয়া আবার 2 সেজদার মাঝখানে বসে না, একটু মাথাটা উপরে একটু দিয়া বেঁকা হইয়া আবার চলে যায় সেজদায় তাড়াতাড়ি পড়ার জন্য। না, মহিলা মা বোনেরা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে আপনাকে দেরি করতে হবে, না হয় আপনার তারাবির নামাজ হবে না। তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনারা কোন 3টি ভুল করলে তারাবির নামাজ হয় না। এখন থেকে এই ভুলগুলো আর করবেন না এবং তারাবির নামাজ সঠিকভাবে এই মাহে রমজানের মধ্যে আদায় করবেন। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, মনের আশাগুলোকে পূরণ করে দেবে। আল্লাহ আপনাকে নতুন করে জীবনকে শুরু করার তৌফিক দান করবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করুক। পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ, রোজা, সব ইবাদতগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক, সুস্থ রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করো, আমিন। আজ এ পর্যন্তই।
আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।